হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য বাঙালি স্টাইলের একটা মাটন কারির রেসিপি নিয়ে চলে এসেছি, অথবা মাটনের লাল লাল ঝোলও বলতে পারো, যেটা সার্ভ করা হবে ফ্রাইড রাইসের সাথে। তবে চলো আজকের কারিক্রম শুরু করা যাক। এখানে রয়েছে 1.5 কেজি মাটন, 3 টেবিল স্পুন নুন, এই স্পুনটা আমি ইউজ করেছি টিস্পুন, 2 টিস্পুন হলুদ গুঁড়ো, এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তোমরা যে যেরকম লঙ্কা খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবেই লঙ্কার গুঁড়োটা ইউজ করবে। এখানে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবারে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার ম্যারিনেট করা কমপ্লিট। এটা আমি 30 মিনিটস রেখে দেবো। তোমরা নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো অথবা ফ্রিজেও রাখতে পারো। গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখানে একটা পেঁয়াজ নিয়েছি আমি, আর এখানে 1/2 ইঞ্চ মতন আদা নিয়েছি, আর এখানে রসুন নিয়েছি বড় একটা। এটা পেস্ট করে নেব। তবে চলো পেস্ট করে নেওয়া যাক। এখানে আমি এটা ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, যেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে বড় 2টো পেঁয়াজ কুচো করে নিয়েছি। এখানে নিয়েছি ছোট ছোট 2টো টমেটো, যার সিডসগুলো আমি ফেলে দিয়েছি। আজ পুরো রান্নাটাই আমরা তৈরি করব এখানে ফ্রাইং প্যান আর ইন্ডাকশানে। স্টার্ট করা যাক। প্রথমেই আমি দেব সর্ষের তেল। একে একে আলুগুলোকে ভেজে নেব। এখানে আমার আলু রেড রেড করে ভাজা হয়ে গেছে। এবার এটা আলুটাকে তুলে রেখে দেব। এখানে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করছি। আমি কিন্তু খুব সামান্য তেল ইউজ করেছি, খুব বেশি তেলের প্রয়োজন নেই। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আছে, এলাচ আছে, এবং এখানে রয়েছে লবঙ্গ। তবে চলো এটা দিয়ে দিলাম তেজপাতা। আমি এখানে 3টে তেজপাতা দিয়েছি, আর তেজপাতাটা একটু ভাজা হতে হতে দিয়ে দেব সাদা জিরে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা সতে হওয়ার জন্য সামান্য 1/2 টিস্পুন নুন আমি ইউজ করলাম। এবার পেঁয়াজটা দেখবে হালকা আস্তে আস্তে নরম হয়ে আসবে। এখানে এবার দিয়ে দেব কুচো করে রাখা টমেটোটা। এই গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আমি এখানে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। আমি কিন্তু এখনো জিরে ধনের গুঁড়ো অ্যাড করিনি, সেটা আমি এখানে 2 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো আমি যেহেতু ম্যারিনেশনে ইউজ করেছি তাই লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করছি না এখন। কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাটনটা দিয়ে দেবো।
মাংসটা আমি ভালো করে কষে নেব, তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষতে হবে, যেহেতু খাসির মাংস। আর এটা আমি প্রেশার কুকারেই তৈরি করব। প্রায় 40 মিনিট কিন্তু তোমাদেরকে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এই যে জলটা দেখতে পাচ্ছ এটা শুকিয়ে আসে। মাটনটা কষানো কমপ্লিট। এবার আমি এখানে প্রেশার কুকারে দেবো মাটনটা। প্রেশার কুকারে আমি গরম জল করে নেব প্রথমেই, এটা নামিয়ে নিচ্ছি। আমি এখানে প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। গরমটা যখন উষ্ণ হয়ে আসবে তখন আমি মাটনটা এর ভেতরে ঢেলে দেবো। তবে চলো গরমটা হয়ে নিক। এর মধ্যে আমি একে একে আলুগুলো দিয়ে দেব, এবং আলুটা দেওয়ার পর আমি দুটো সিটি দেব। আলুটা আমি ফোটাইনি, শুধুমাত্র ভেজে রেখেছিলাম, তোমরা তো দেখলেই। আর তার সাথে যে ফ্যাটগুলো দিয়েছিল সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করা ফ্যাটটা আমি এখনই দিয়ে দেবো। আগে দিলে এটা গলে যেতে পারে, তাই এখন দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এর মধ্যেই একেবারে দিয়ে দিচ্ছি গরম মশলাটা। চলো তবে এটা বন্ধ করে দেওয়া যাক। মাটন রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। এবার আমি এটা একটা পাত্রে সার্ভ করে নেব। আর এটা আজকে সার্ভ করা হবে ফ্রাইড রাইসের সাথে। ঠিক যেভাবে আমি তোমাদের মাটন রান্না করাটা দেখালাম, সেভাবে যদি মাটনটা তৈরি করো দুর্দান্ত লাগবে খেতে। এবং তোমরা 10টা সিটি দেবার পর যদি মনে করো মাংসটা সেদ্ধ হয়নি, তবে তোমরা আরও 5টা অথবা 2টো সিটি দিতেই পারো। কারণ মাংস সবাই সমানভাবে খেতে পছন্দ করে না, কারোর বেশি নরমত্ব পছন্দ অথবা কারোর একটু হার্ড। এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলের শর্টসে এবং লং ভিডিওতেও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তোমরা ভালো থেকো, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে তবে আসি, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অপেক্ষা করো।